আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। পাকিস্তানে সমঝোতা হয়নি, ইরানকে নতুন প্রস্তাব পুতিনের। আবারও লেবাননে ইসরায়েলি হামলা, ধ্বংস একাধিক গ্রাম। উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেওয়া হবে বলেন ট্রাম্প। ইসরায়েলে তীব্র সমালোচনা করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাকিস্তানে সমঝোতা হয়নি, ইরানকে নতুন প্রস্তাব পুতিনের। মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ করতে মধ্যস্থতা করার ক্ষেত্রে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাতে রোববার ১২ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয় নিউজ। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, পুতিন এ অঞ্চলে চলমান সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের সহায়তা করতে রাশিয়ার প্রস্তুতির ওপর জোর দিয়েছেন। উত্তেজনা হ্রাস এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় মস্কোর ভূমিকাকে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরা হয়েছে। ক্রেমলিন আরও জানায়, মধ্যপ্রাচ্যের ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে বৃহত্তর উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পুতিন। এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন একাধিক কূটনৈতিক পথ সক্রিয় রয়েছে এবং আন্তর্জাতিক পক্ষগুলো চলমান আঞ্চলিক সংঘাত থেকে সৃষ্ট প্রভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রয় নিউজ জানায়, পেজেশকিয়ানকে পুতিনের এই ফোন কল মধ্যপ্রাচ্যের সংকটগুলোতে নিজেকে একটি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাশিয়ার অব্যাহত প্রচেষ্টাকেই তুলে ধরে, বিশেষ করে যখন প্রতিদ্বন্দ্বী বৈশ্বিক শক্তিগুলো সমান্তরাল আলোচনা প্রচেষ্টায় তাদের সম্পৃক্ততা বাড়াচ্ছে। এদিকে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল পাকিস্তান ছেড়েছে বলে জানা গেছে। আবারও লেবাননে ইসরায়েলি হামলা, ধ্বংস একাধিক গ্রাম। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়ে একাধিক গ্রাম ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এসব গ্রামগুলোতে শক্তিশালী বিস্ফোরক বসিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পুরো এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রোববার ১২ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, লেবাননের তাইবে, নাকুরা এবং দেইর সেরিয়ান গ্রামে এ ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব গ্রামের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু পরিবার গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং তাদের ঘরবাড়ি ও জীবিকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। অনেকেই বলছেন তাদের কয়েক প্রজন্মের স্মৃতি ও জীবনধারা মুহূর্তেই শেষ হয়ে গেছে। তাইবেহ গ্রামের বাসিন্দা আহমেদ আবুতাম, ৫৬, একটি ভিডিওতে নিজের দোকান ধ্বংস হতে দেখে বলেন, চোখের সামনে নিজের পুরো জীবনটা শেষ হয়ে যেতে দেখলাম। আমি এখন পুরোপুরি নিঃস্ব। যদিও ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর চিহ্নিত আস্তানায় আক্রমণ করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি তারা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং হিজবুল্লাহকে প্রতিরোধ করতে এসব অভিযান চালাচ্ছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব হামলা পরিকল্পিতভাবে একটি এলাকাকে নিশ্চিহ্ন করে দেওয়ার কৌশল ছাড়া আর কিছুই নয়। অনেক মানবাধিকার সংস্থা বেসামরিক স্থাপনায় এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করছে। সম্প্রতি দীর্ঘদিন ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ইরান লেবাননকে এই যুদ্ধবিরতির অংশ হিসেবে দাবি করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু লেবাননকে যুদ্ধবিরতির অংশ হিসেবে মানতে নারাজ। যুদ্ধবিরতি চলাকালীন সময়েও নিয়মিত লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেওয়া হবে। ট্রাম্প ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রায় ২১ ঘণ্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর ট্রাম্প এই হুমকি দিলেন। ফক্স নিউজকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি। তাদের পুরো জ্বালানি ব্যবস্থা, প্রতিটি প্ল্যান্ট, এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো দখল করে নিতে পারি, যা একটি বিশাল ব্যাপার। এদিকে হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনায় অনেক বিষয় সমঝোতা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলে একটি চুক্তি হতে পারে,
কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে টোল দিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। তিনি আরও বলেন, মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক জলসীমায় সেই জাহাজগুলোকে আটকে দিতে যেগুলো ইরানকে টোল দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে ইরান যে মাইন বসিয়েছে সেগুলো ধ্বংস করার কথাও জানান তিনি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যে ইরানকে টোল দেবে সে নিরাপদে চলতে পারবে না, আর ইরান যদি মার্কিন বা অন্য কোনো জাহাজে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে। খুব শিগগিরই এই অবরোধ শুরু হবে। ইসরায়েলের তীব্র সমালোচনা করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং। একটি ভাইরাল ভিডিও ঘিরে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে শুরু হওয়া বিতর্ককে আরও উস্কে দিয়েছে তার সাম্প্রতিক মন্তব্য। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ শনিবার 11 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মন্তব্য করেন প্রেসিডেন্ট লি। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি এক শিশুকে নির্যাতন করে ছাদ থেকে ফেলে দিচ্ছে। শুক্রবার 10 এপ্রিল এক্সে করা এক পোস্টে লি বলেন, আমাকে যাচাই করতে হবে এটি সত্যি কিনা। এরপর ইসরায়েলের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, যদি ভিডিওটি সত্যি হয় তাহলে এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। তার এ মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, ঘটনাটি আগেই তদন্ত ও নিষ্পত্তি করা হয়েছে। তারা অভিযোগ করে, প্রেসিডেন্ট লি একটি পুরনো ঘটনাকে বর্তমান হিসেবে তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এছাড়া তিনি যে অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করেছেন সেটি ভুয়া। ধারণা করা হচ্ছে, ভিডিওটি 2 বছর আগে পশ্চিম তীরে এএফপি টিভির ক্যামেরায় ধরা পড়া একটি ঘটনার। সে সময় সাংবাদিকেরা দেখেছিলেন একজন ইসরায়েলি সেনা পা দিয়ে এক মৃতপ্রায় প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ছাদ থেকে নিচে ফেলে দিচ্ছেন। এর জবাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট লির মন্তব্য কোনো নির্দিষ্ট ঘটনা নয়, বরং মানবাধিকারের পক্ষে একটি সাধারণ অবস্থান। তবে সমালোচনার জবাবে লি আবারও বলেন, এটি হতাশাজনক যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ রয়েছে সে বিষয়ে আপনারা আত্মসমালোচনা করছেন না। তিনি আরও যোগ করেন, আমি যখন কষ্ট অনুভব করি অন্যরাও সেই কষ্ট একইভাবে অনুভব করে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়া, তবে মধ্যপ্রাচ্যের সংঘাতে তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে দেখা গেছে। এমনকি কোনো পক্ষকে সরাসরি সমর্থনও দেয়নি তারা।